আসবে সেই দিন তোমরা মন খুলে এই নারীরা মন খুলে রাজপথে দাঁড়াইছ। হামলা মামলা কেস কামারি মারধর তো ছিলই। আমরা পৌরসভায় একদম চোরের মতন এক কোনায় দাঁড়িয়ে থাকতাম, উনিও দাঁড়িয়ে থাকতো। কখনো চেয়ারে বসার সুযোগ আমরা পাইনি। আমরা এই 10টা বছরের মধ্যে আমরা মন খুলে কেউ কিছু দিতে পারি নাই, আমরা কেউর সাথে কথা বলতে পারি নাই, কেউ জড়াই ধরতে পারি নাই। মেয়র সাহেবে এক কাপ চা খাওয়ালেও ওনার পকেটের টাকা দিয়ে উনি আমাকে খাওয়া দিচ্ছে, তার মধ্যে দিয়েও উনি আমাদের নিয়ে সকল কাজ সাকসেস করছে। কোনো কাজে দেওয়া থোয়ায় উনি আমাদের বলছে যে তোমরা কোনোদিনও কেস খাবা না, মনে কষ্ট নিও না, একদিন তোমাদের দিন আসবে সেই দিন তোমরা মন খুলে এই নারীরা মন খুলে রাজপথে দাঁড়াইতে পারবে। সাজাইছে কে? এই বেরিবাদ পৌরসভার সামনে ছবি আছে, আমরা হাঁটু সবার পানিতে দাঁড়াইয়া ছবি তুলছি। আর সেই পৌরসভা একজন এমপি হলে সে কি করবে? সে ওর কাছে বুদ্ধি নেয় না, সে কোনো টেন্ডার বাদিতে কোনোদিনও নাম লেখায় নেই। বাক্সাজার খুলছে, তার কোনো আত্মীয় স্বজন নেই, তার একটি মাত্র ছেলে, সে ঢাকায় থাকে, তার কোনো ভাই বাগান নেই। তাইলে বুঝতে হবে তার 2টা ভাগ্নে কোনো সময় পৌরসভার চেহারা এসে বসে নেই। তাইলে বুঝতে হবে সে যদিও এমপি হয় তাহলে এই মোংলা রামপাল সে কি উন্নয়ন করবে তা ভাবা যায় না। বেলে কেননা মানুষের সাথে না চললে, না বুঝলে মানুষ কোনোদিনও এটা বুঝতে পারে না। আমরা যারা দল চালাইছি, আমাকে যেরকম দেখছে সে আরো 10টা মেয়েকেও সেরকম দেখছে। এ কথা না, জনগণের সাপোর্ট আছে। সে বলে নেই আয়শা সাম্পাদিকা, আয়শারে বেশি দেব না, তার কাছে সকল মেয়ে সমান, তার 2টো চোখ সমান। ধন্যবাদ।